হ্যালো, হ্যাঁ দীপা বলো। হ্যালো ম্যাম, আপনি জানেন ভিক্টর কোথায়? দীপা আমি তো জানি না যে ভিক্টর কোথায়। ভিক্টর তিস্তাকে নিয়ে পালিয়েছে, আপনি বলুন ওকে এক্ষুনি ফিরে আসতে। কি আশ্চর্য দীপা, আমি সত্যিই জানি না ও কোথায়। জানলে তো অফকোর্স আমি তোমাকে বলতাম। আমাকে দেখ। হ্যালো, আমি অর্জুন বলছি। অর্জুন, শুনুন, আপনার ছেলের জন্য দীপাকে সাংঘাতিক অপমানিত হতে হয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি, সন্ধ্যের মধ্যে আপনি ওকে খুঁজে নিয়ে আসুন। কিন্তু আমি কি করে? শুনুন, আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করবেই। ওর না কোনো রোজগার আছে, না কোনো থাকার জায়গা আছে। যাবে কোথায় ও? ফিরতে তো ওকে হবেই। ও যদি তিস্তাকে নিয়ে কোথাও পালিয়ে যায় বা তিস্তার কোনো ক্ষতি করে, আমি কিন্তু ওকে শেষ করে দেবো। এটা নিয়ে তুই ভাবিস না। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, কোথায় যেতে হবে বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক সময় মতো ফুলগুলো পৌঁছে যাবে। হ্যাঁ অর্জুনদা, একটা ফুলের অর্ডার এসছে, কিন্তু তিস্তার ব্যাপারটা। তুই ভাবিস না, তুই বেরো, আমি দেখছি কি করা যায়। না অর্জুনদা, আমি ফুল ডেলিভারিও দেব আর তিস্তাকেও খুঁজে বের করবো। I love you, Ma. I love you too, Ma. I love you, Udin Devi. I love you. তুই কি করে এসেছিস বাবু? আচ্ছা, আপনাদের কেন মনে হচ্ছে আমি কিছু করে এসেছি? দেখুন, আমি কোনো অন্যায় করিনি। আমি পালিয়ে বেড়াচ্ছি না, আমি ক্রিমিনাল নই। আমি শুধু আমার পরিবারের থেকে দূরে আছি। আমি ওদের ভালোর জন্য একটু ওদের থেকে দূরে আছি, কারণ আমি আজ পর্যন্ত যা যা করেছি সব ভুল, আর জীবনে কোনো ভুল ডিসিশন নিতে চাই না। ওদের মতো করে ভালোভাবে বাঁচতে দিতে চাই আমি, তাই ওদের থেকে দূরে আছি। এতে তো কোনো অন্যায় নেই বলুন। সব কি করছেন কি আপনি? এমনি করলে তো গাঁও কা লোক সব আপনাকে গলত ভাববে। আর কি গলত ভাববে বুঝিয়া? আমাকে তো সবাই এতদিন ধরে ভুলই বুঝে এসেছে। আমার স্ত্রী, বাবা মা, পরিবারের সবাই, এমনকি আমার মেয়ে দুটো। আর তো নতুন করে কারোর ভুল বোঝার নেই। ডাক্তার সাহেব, এই দুনিয়াটা না গোল আছে, কেউ এখানে পালিয়ে বাঁচতে পারে না, জানেন? कहा भागेगा? छोटी मुंह बड़ी बात। लेकिन साहब, না বুধিয়া, আমি পালিয়ে আমি বাঁচছি কোথায়? আমি থাকলে না ওদের না প্রবলেম হচ্ছে, ওরা অন্ধকারে চলে যাচ্ছে, আর আমি সেটা দেখতে পারবো না। হয়তো প্রয়োজন পড়লে আমাকে আমার জীবনের শেষ সম্বল, আমার দুটো মেয়েকেও হয়তো ভুলে যেতে হবে। তাই আমি চেষ্টা করব একটু স্বার্থপর হয়ে থাকার। আমি একাই থাকবো। দেখুন, আপনাদের একটা কথা ক্লিয়ারলি বলি, একটা মেয়ে 18 বছর হয়ে গেছে, যেমন সে অ্যাডাল্ট, তারপর বলছেন ওই মেয়েটি চিঠি লিখে রেখে গেছে। না, ইমোশনালি তো অনেকেই অনেক কিছু করতে পারে, তাতে কি? হ্যাঁ ম্যাডাম, সে যে কারণেই করে থাক না কেন, আমরা খুব একটা জোর দিতে পারি না। প্রবীর, উনি কি বলছেন, ওনাকে একটু বোঝাও না তুমি। লাবণ্য, তুমি তো নিজেও বুঝতে পারছো উনি ঠিকই বলছেন। আপনারা বাড়ির লোক, আপনাদের অনেক কিছু করার রাইট আছে,
কিন্তু আমাদের এই সিচুয়েশনে হাত পা বাঁধা। দেখুন অফিসার, ভেতরে আমি যেতে পারিনি কারণ আমাদের ফ্যামিলি প্রেস্টিজের একটা সবকিছুই তো জানেন, মানে সবাই কিভাবে এটাকে নেবে। আমি বুঝতে পারছি সবটাই, কিন্তু দেখুন তিস্তা কিন্তু খুবই ম্যাচিওর, বুঝেছেন? অ্যাডাল্ট ঠিকই, কিন্তু এত ছেলে মানুষ আর হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর কিছু যদি একটা ঘটে যায়, জানেনই তো মেয়েদের এগেনস্টে এখন কি ধরনের ক্রাইম হচ্ছে। দেখুন স্যার, একটা কথা বলি, আপনি ওই ছেলেটা মানে ওর বয়ফ্রেন্ডের নামে এফআইআর করতে চান? এফআইআর? না 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 না, তার কোনো দরকার নেই। আপাতত তিস্তা কোথায় আছে, কেমন আছে, একটু যোগাযোগ করতে চাই, এই যা। ও ঠিক আছে কিনা, সেফ আছে কিনা জানতে চাই। বেশ, দেখছি চেষ্টা করে, কিন্তু একটা এফআইআর আপনাদের তরফ থেকে করে দিলে আমরা একটু তাড়াতাড়ি অ্যাকশনটা নিতে পারতাম, এই আর। দেখুন, আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা অতটা সহজ নয়। আসলে আমাদের পরিবার নিয়ে মানুষের এমনিতেই অনেক কৌতূহল বেশি, ব্রেকিং নিউজ যখন তখন হয়ে যায়। আর তিস্তার এই ব্যাপারটা যদি বাইরে চলে আসে তাহলে মিডিয়া আমাদেরকে ছিঁড়ে খেতে পারে, সেটার জন্য। সেটাও একটা ব্যাপার, আপনাদের ছেলের অবৈধ সম্পর্ক আর ওনার ওয়াইফের ডিভোর্স সবকিছু নিয়ে এমনি একটা সেনসেশন হয়ে আছে। না 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 না, আমার ছেলের কোনো অবৈধ সম্পর্ক বলে কিছু ছিল না, কোনোদিনও ছিল না। আসলে মিশকা লাবণ্য, থাক না, এখন এসব কথা থাক। মিস্টার সান্যাল, আপনাকে একটা অনুরোধ। হ্যাঁ বলুন। বলছি, আপনাকে আমরা আমাদের বন্ধু ভাবি, শুধু পুলিশ অফিসার হিসেবে দেখি না। বলছি, অনুরোধ হলো একটু যান না, ছেলেটির বাড়িতে গিয়ে একবার খোঁজ নিন না। ওয়ারেন্ট ছাড়া কি করে যাব বলুন তো? একটা কিছুর বেসিসে তো যেতে হবে, সেই কারণেই আপনাদের বলছিলাম যে একটা এফআইআর করলে ভালো হতো। আমার সাজেশন, আপনারা বাড়ির লোকের সাথে কথা বলুন, এটাই সব থেকে ভালো হবে। আমরা কথা বলবো কেদার বাবু? মানে লাবণ্য, আমি দেখছি। আচ্ছা, আপনি আসুন, আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে স্যার, আসছি। এসো। কোথায় যাবে এখন? পৃথা চক্রবর্তীর কাছে যাব। আর ইউ শিওর? আর কোনো অপশন তো দেখতে পাচ্ছি না। এসো। আমরা এত কিছু করেও ঠিক শিক্ষাটা দিতে পারিনি ছেলে মেয়েদেরকে, একজনকেও ঠিক করে মানুষ করতে পারলাম না প্রবীর, এটা আমার ব্যর্থতা। চলো। হ্যালো, কি বললেন? মন্দিরে? ও আজ প্রতিষ্ঠা দিবস আছে বলে বড় করে পুজো হচ্ছে। ঠিক আছে, আমি গিয়ে সাজিয়ে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অর্ডার এলো? হ্যাঁ অর্জুনদা। আগে থেকে বলেনি, এখন কি করে তুই? জানি না অর্জুনদা, শুধু জানি আমাকে কাজটা করতে হবে, আর বেশি করে ফুল নিয়ে গেলে হয়তো বেশি বিক্রি হবে, কম সময়ে যত টাকা রোজগার করা যায় আর কি। কিন্তু কিন্তু কি? রূপার সঙ্গে সঙ্গে না আমার তিস্তাকে নিয়েও বড্ড টেনশন হচ্ছে। একা আর কত দিক সামলাবি? সামলাতে পারছি আর কোথায়, তিস্তাকে খুঁজে না পেলে আমি। তিস্তার ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। তুমি কি করবে? যেটা তুই করতে চাইছিস, ওর খোঁজ। তুই মন্দিরে যা, কিছু জানতে পারলে আমি তোকে ফোন করছি। হ্যাঁ সেই ভালো, তুমি যা ওদিকটা গিয়ে দেখো। না না, আমি অর্জুনদের উপর এত ভরসা করছি কেন? আমি কারোর উপর এত ভরসা করব না। তিস্তার খোঁজ না পেলে যা করার আমাকেই করতে হবে। আমি বরং আমার কাজটা সামনে নিই। হ্যালো দাদা, হ্যাঁ একটা অর্ডার পেয়েছি,
অনেক ফুল লাগবে। না না, মন্দিরের জন্য। হ্যাঁ। তোমরা তিস্তার বন্ধু না? হ্যাঁ, আমরা তিস্তার বন্ধু। তোমরা জানো তিস্তা কোথায়? না, আমরা তো জানি না তিস্তা কোথায় আছে এখন। জানতে পারলে আমাকে জানিও প্লিজ। ঠিক আছে, অবশ্যই আমার জানাবো। ফোন নাম্বার এখানে আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। একে অপরের মুখ চাওয়াচাওয়ি না করে আমার কথার উত্তর দাও। ভিক্টর তিস্তাকে কোথায় নিয়ে গেছে? না বললে কিন্তু খারাপ হয়ে যাবে। আমরা সত্যিই জানি না ওরা কোথায়, বিশ্বাস করুন। আমরাই খুঁজছি ওকে, আমাদের খুব দরকার ওর সঙ্গে। আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা কোনো খোঁজ পেলেই আপনাকে জানিয়ে দেব। হ্যাঁ ভিক্টর, তুই কোথায়? অর্জুন দা এসেছিল তো এখানে, আমাদেরকে কি সব বলে গেল? হ্যাঁ, না না না, এখন আমরা কিছু বলিনি। তুই কোথায়?